যে মেয়েটা 18 বছর বাপের বাড়িতে থাকার পরও এলাকার মানুষ খারাপ বলতে পারেনি, সেই মেয়েটা শ্বশুর বাড়িতে 1 মাস যাওয়ার পরই বেয়াদব, অসভ্য, খারাপ বলে দাবি করে ওই শ্বশুর বাড়ির সভ্য মানুষগুলো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। এখানে দেখো বড় মেয়ে পুজোটা দিয়ে দিচ্ছে ও। আমি এখনও স্নান করিনি। এখানে বর অনেকগুলো শাক এনেছিল আজকে, সেই শাকগুলো কেটে গুছিয়ে রাখছি। এখানে মেজো মেয়েও আমার সঙ্গে কাজ করছে, আর ও বলছে যে এই শাকটা আমি বেচেছি আর মা ওটা করেছে, ও বলছে আর কি। ও পুরোটা সময়ই আমার সঙ্গে ছিল। আজ শাক এনেছিল পাট শাক আর এনেছিল ডাঁটা শাক। সেই ডাঁটা শাকগুলো আমি বেছে পাতাগুলো আলাদা করে রাখছিলাম, আর ডাঁটাগুলো আলাদা, আর পাট শাকটাও বেছে। পাট শাকটা এখন আর রান্না করব না, ডাঁটা শাকটাই রান্না করব আর শাকগুলো ভেজে রাখবো। দেখো কিরকম দুষ্টুমি করছে ক্যামেরার দিক তাকিয়ে। এটাই তো আনন্দ, কাজ করি আর যাই করি, ওদের মুখের দিকে তাকালে আমার কোনো কষ্টই থাকে না। আর এইদিকে দেখো আমি শাকগুলো কেটে কিচেনে চলে যাচ্ছি, এখন রান্নাটা বসিয়ে দেব। ভাবছিলাম যে স্নানটা করে নেব, তা ভাবলাম যে স্নানটা পরে করব, ওদের আবার খিদে পেয়ে যাবে। রান্নাটাই আমার আগে করে নিতে হবে। এদিকে আবার ছোটো মেয়ের জন্য দুধটা গরম করলাম, ওইদিকে ও উঠে পড়েছে, বোতলে করে দুধ খাইয়ে দিয়েছে বড় মেয়ে। এখন আমার কাছে আছে মা কোথায়, মাকে তো খুঁজবেই। ঘুম থেকে যেতে উঠছে এইমাত্র, দেখো আমার কোলে এসে কতটা ও খুশি। ওইদিকে আমি শাকগুলো ধুয়ে মাছটা ভেজে কড়াইতে বসিয়ে দিয়েছি তরকারিটা, আর শাকগুলো এখন আমি কেটে নেব। ওইদিকে আমি মাছটা ভেজে তরকারিটা বসিয়ে দিয়েছি। দেখো আমি বলছি মা আমাকে একটা পাপ্পা দাও, তা দিচ্ছে না। বড় মেয়ে বলছে মা আমাকে একটা দাও পাপ্পা, তাই ওকে একটা পাপ্পা দিলাম। ঠিক তখনই ও আমাকে একটা পাপ্পা দিতে আসলো। কতটা দুষ্টু দেখো, হাঁটছে এখন। রান্নাটা কমপ্লিট করে স্নান করে জামা কাপড় ছিল বাথরুমে, সেটা ধুয়ে দিয়েছি, ধুয়ে ছাদে মেলে দিয়েছি। এদিকে দেখো আমার মেয়ে বলছে মা আমার খিদে পেয়েছে, তাই বললাম তুই খেয়ে নে তাহলে, পুজোটা তো আগেই মেয়ে করে নিয়েছে। এখন আমি ছোট মেয়েকে খাওয়াবো, মেজো মেয়েকে খাওয়াবো, বড় মেয়ে তো নিজেই খেয়ে নেবে, তারপর আমিও খেয়ে নেব। ওদিকে আমার বড় চলে আসবে, কারণ যেহেতু 2টা বেজে গিয়েছে। ছোট মেয়েকে খাওয়ানো হয়ে গিয়েছে, ওকে ছেড়ে দিয়েছি, ও এখন খেলা করছে। এদিকে আমি ভাত নিলাম, শাক ভাজি দিয়ে ভাতটা মাখালাম, কিন্তু মেজো মেয়ে শাক ভাজি দিয়ে ভাতটা খাবে না, তাই ভাবলাম যে আমিই খেয়ে নেই, তারপর ওকে তরকারি দিয়ে খাইয়ে দেব। ও আবার শাক ভাজিটা পছন্দ করে না, অন্য শুকনো খাবারগুলো ঠিকই পছন্দ করে, আলু ভাজি। খাবার নিয়ে খুব একটা বায়না করে না, আমার ঘরে যেটা থাকে সেটাই আমি রান্না করি, সেটাই ওরা খায়। ওদের জন্য আমার এক্সট্রা কোনো রান্না করতে হয় না। দেখো এখন আমি তরকারি দিয়ে ভাতটা মাখিয়েছি, ও খেয়ে নিচ্ছে। আর বড় মেয়ের তো খাওয়া হয়ে গিয়েছে, টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখছে। ছোট মেয়েও কিভাবে দেখছে দেখো, টিভির একদম সামনে গিয়ে ও মাঝে মাঝে একটা একটা করে ভাত নিচ্ছে আমার হাত থেকে। এদিকে আমার বর চলে যাচ্ছে, একটা তরমুজ এনেছে, এখন বলছে মা আমাকে তরমুজটা কেটে দাও। আমি ব্যস্ত দেখে আমার বরই তরমুজটা কেটে দিল, আমাদের প্রত্যেককেই একটা করে দিল, আমরা খাচ্ছি এখন আর টিভি দেখছি। এভাবেই দুপুরটা কেটে গেল, 3টা বেজে গিয়েছে, এখন একটু রেস্ট নেব সবাই আমরা, কারণ খুবই ক্লান্ত, কারণ সকাল থেকেই শুরু হয়েছে কাজ, এখনও কাজ শেষই হয়নি। এরপর আবার বিকেল হলেই আবার ওদের খেতে দিতে হবে, পড়তে বসাতে হবে,
অনেক বায়না আছে, সেগুলো পূরণ করতে হবে। এই করতে করতে আমার সারাটা দিনই কিভাবে যে কেটে যায় আমি নিজেও জানি না। যাই হোক, তারপরও আমি একজন মা, আমার তো করতেই হবে, না বললে তো চলবে না। ওইদিকে ছোট মেয়ে দুধ খাইয়ে দিয়েছি, ও কিন্তু ঘুমিয়ে পড়েছে ওই সোফাতেই। এখন আমরা তরমুজটা খেয়ে নিচ্ছি, এরপর একটু শুয়ে থাকবো। সবাই তোমরা খুব ভালো থেকো। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো, তখন আবার দেখা হবে। বাই বাই, টাটা।